বেকসুর খালাস করতে। অতএব বিনীত গোয়েলের কী ট্র্যাক রেকর্ড, কী ভূমিকা আমরা আগে থেকে জানতাম। এই ঘটনাতেও আমরা যা দেখলাম, যিনি ধর্ষণের ভিকটিম তার নাম মিডিয়ার সামনে ঘোষণা করেছেন, প্রকাশ করেছেন বিনীত গোয়েল। কপিল সিব্বল রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন নাকি রাজ্য সরকার 50 জনের বিরুদ্ধে, 50 জনেরও বেশি লোকের বিরুদ্ধে তারা নাকি প্রসিডিং শুরু করেছে ধর্ষিতার নাম পাবলিক ফোরামে প্রকাশ করার জন্য। যদি 50 জনের বিরুদ্ধে হয়ে থাকে তাহলে সেই 50 জনের মধ্যে প্রথম এবং দ্বিতীয় নাম হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিনীত গোয়েলের। তারা প্রথমেই কাজটা করেছিলেন। সুতরাং এবং তারপর থেকে প্রমাণ লোপাটে যা যা ভূমিকা এরা করেছেন, পালন করেছেন, সুতরাং এদের প্রত্যেকের তো তদন্তের আওতায় আসা উচিত এবং প্রয়োজন হলে গ্রেপ্তার হওয়া উচিত, এই নিয়ে কোনো সন্দেহ নেই। গতকাল আন্দোলনকারী চিকিৎসকরা তারা জানিয়েছিলেন যে তারা সমস্ত কিছুকে মেনে নিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে ঘাড় ধাক্কা দিয়ে তাদের বের করে দেওয়া হয়। অভিযোগ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে। আজকে তিনি প্রেস মিট করে বলছেন যে আমাদের হাতে আর কিছু নেই, এবার যা সিদ্ধান্ত নেওয়ার জুনিয়র চিকিৎসকদেরকেই নিতে হবে। আপনাদের হাতে যখন কিছু নেই, আপনারা ফালতু চেয়ারটাকে ধরে বসে আছেন কেন? হাতের মুঠোটা আলগা করুন, চেয়ারটাকে ছেড়ে দিন, আপনারা বিদায় হন, পশ্চিমবাংলাটাকে শান্তি দিন, মুক্তি দিন। ছেলে মেয়েগুলো কী অন্যায় করেছে, কী অন্যায় দাবি করেছে? তারা দাবি করছে আপনাদের সাথে তাদের যে কথা হবে যেন কথা স্বচ্ছতা বজায় থাকে, যেন তারা লাইভ স্ট্রিমিং হয়। আপনি লাইভ স্ট্রিমিং একটা মিথ্যে অছিলায় রাজি হলো না। আপনার সরকার, আপনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে নাকি সাবজুডিস ম্যাটার লাইভ স্ট্রিমিং করা যায় না। আমি জিজ্ঞেস করছি, 2015 সাল পর্যন্ত সিঙ্গুর মামলা সাবজুডিস ছিল। 2015 সাল পর্যন্ত আপনি হুগলিতে গিয়ে, হরিপালে গিয়ে, সিঙ্গুরে গিয়ে যতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সিঙ্গুরের জমি আমরা ফেরত দেবো, তার লাইভ স্ট্রিমিং হয়নি। আজকে পর্যন্ত হচ্ছে আপনার নদিয়ার সেই ধর্ষণের ঘটনা আজকে পর্যন্ত বিচারাধীন। আপনি সেখানে বলেননি যে মেয়েটি সরকারি বৈঠক থেকে লাইভ স্ট্রিমিং করিয়ে যে মেয়েটি প্রেগনেন্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার, হাসখালির ঘটনা, মেয়েটি প্রেগনেন্ট ছিল নাকি লাভ অ্যাফেয়ার ছিল নাকি কী ছিল, এটাকে আপনি রেপ বলবেন না কি বলবেন দেখতে হবে। আজ অবধি তো হাসখালির ঘটনা বিচারাধীন, তাহলে কেন আপনি হাসখালির ঘটনা নিয়ে লাইভ স্ট্রিমিং করিয়েছিলেন? আমরা 100 এরকম উদাহরণ দিতে পারি। আপনি বাজে অছিলায় লাইভ স্ট্রিমিংটাকে এড়াচ্ছেন। এরপরে ডাক্তাররা বলেন ঠিক আছে আপনারা ভিডিও রেকর্ডিং করুন, আমরাও ভিডিও রেকর্ডিং করি, যাতে দুপক্ষের স্বচ্ছতা থাকে, কেউ যেন অন্য পক্ষের নামে কোনো মিথ্যে অভিযোগ আনতে না পারে। আপনার কী অসুবিধা আছে তাদের রাজি হতে? পরিষ্কার আমরা বুঝতে পারছি ডাক্তারদের কিছু লুকোনোর নেই, কিন্তু সরকারের অনেক কিছু লুকোনোর আছে। ওনার ধমক দেওয়ার মিটিংগুলো লাইভ স্ট্রিমিং করেন, এটা জবাব দেওয়ার মিটিং, তাই উনি মুখ লুকিয়ে পালাচ্ছেন। তারপরে সেই নিয়ে প্রশ্ন করেছে ডাক্তারদেরকে, তার যাদের প্রতি আছে গোটা বাংলার মানুষের সহানুভূতি আছে, তাদেরকে যদি মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঘাড় ধাক্কা খেতে হয় তাহলে তার বিচার বাংলার মানুষ করবেন। জুনিয়র চিকিৎসকদের কিছুক্ষণ বাদে তারা সেন্ট্রাল পার্ক থেকে স্বাস্থ্য ভবন মহামিছিল করবেন, নাগরিক সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। ভালো কথা। আমরা তো বলেছি জুনিয়র চিকিৎসকরা যা আন্দোলন করবেন, তারা যা লড়াই করবেন, যা করবেন তার প্রতি আমাদের সমর্থন রয়েছে, আমাদের সহানুভূতি রয়েছে। আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে এই আন্দোলন, জুনিয়র চিকিৎসকরা যে আন্দোলন করছেন তা একান্তই ওনাদের আন্দোলন, সেখানে কোনো রকম কোনো দখলদারির কাজ আমরা করতে যাব না। কিন্তু নীতিগতভাবে যা যা আমাদের হচ্ছে পাশে দাঁড়ানোর, নৈতিকভাবে আমরা ওনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। মালদার মানিকচকে কংগ্রেস কর্মী আবারও খুন। কংগ্রেসের দাবি ওই একই এলাকায় তাদের 3 জন কংগ্রেস কর্মী খুন হলেন। দেখুন, এটা তো পঞ্চায়েত ভোটেও প্রথম পাশের জেলা মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীর রক্ত দিয়ে পঞ্চায়েত ভোট উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও এই ঘটনা ঘটছে। সুতরাং এমতাবস্থায় আমরা কি বলতে পারি? সমস্ত বিরোধী দল একই রকমভাবে আক্রান্ত পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এরা খুনের রাজনীতি করছে। এবং কেন্দ্রেরও যারা নেতৃত্ব রয়েছেন, ইন্ডিয়া জোটের নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্ব, তারাও দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কী ভূমিকা। সুতরাং উনি যদি এখন দিল্লিতে গণতন্ত্রের জন্য গলা চড়ান, কেন বহু মানুষের মনে সামগ্রিকভাবে প্রশ্ন উঠে যায় ইন্ডিয়া জোটকে নিয়ে, তার কারণ তো এটাই যে পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারে হারে চেনে, পশ্চিমবাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার রাজনীতিকে, তার স্বৈরাচারকে এখানে দেখছে। অতএব স্বৈরাচারীকে পাশে নিয়ে গণতন্ত্রের কথা বললে বহু মানুষের মনে তাই প্রশ্নের জন্ম দেয়। সুতরাং এটা সবারই ভেবে দেখার দরকার রয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি সরকার ভেঙে দিলেন, তিনি বলছেন মানুষের রায় আবার ফিরে আসবেন আগামী নভেম্বর মাসে। আমরাও চাই উনি মানুষের রায় ফিরে আসুন। অরবিন্দ কেজরিওয়ালকে আপনারা জানেন, আম আদমি পার্টিকে গত ভোটেও দিল্লিতে আমরা সমর্থন জানিয়েছিলাম। এইবারও যেভাবে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে, ওনাকে, হেমন্ত সোরেনকে যেরকমভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে 2 জন মুখ্যমন্ত্রীকে, রাজ্যের আমাদের দেশের 2 জন মুখ্যমন্ত্রীকে, বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে, তার আমরা সেদিনও নিন্দা করেছিলাম। এবং অরবিন্দ কেজরিওয়াল, ওনাদের প্রতি, ওনাদের দলের প্রতি আমাদের শুভেচ্ছা। আমরা চাই যে বিজেপিকে হারিয়ে গত 2বারের মতো এবারও ওনারা দিল্লিতে জিতে আসুন। কলতান দাশগুপ্ত ইস্যুতে সিপিআইএমের আরও জোরালো প্রতিবাদ করা উচিত না? আমরা যা প্রতিবাদ করছি, যদি আপনারা আমাদের প্রতিবাদকে মানুষের কাছে পৌঁছে দেন, তাহলে আমার বিশ্বাস মানুষ জানবেন যে আমাদের জোরের কোনো অভাব নেই। দেখুন, আমরা কমিউনিস্ট পার্টি করি তো, আজকেও যখন বাড়ি থেকে বেরিয়েছি আমার বাড়ির লোক জানে আমি বাড়ি আছে নাও ফিরতে পারি।
এটা আমাদের প্রত্যেকের জন্যই সত্যি, আমাদের পার্টির। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূল বিরোধী রাজনীতি করছি, তাই কলতান কেন আমাদের পার্টির কোনো কর্মী জেলে যেতেও ভয় পায় না। আমরা রাজনীতি করি, আমাদের কাছে কয়েকদিন জেলে থাকাটা আলাদা করে কোনো বড় ডিজাস্টার নয়। কিন্তু আমরা কোনো মতেই ডাক্তারদের, একজন ডাক্তারের খুন হওয়া, তার ধর্ষণ হওয়া এবং সামগ্রিকভাবে পশ্চিমবাংলায় যে জাস্টিসের লড়াই চলছে, সেই লড়াইয়ের প্রতি আমাদের কমিটমেন্ট রেখে কলতানকে তো আমরা মুক্ত করেই আনবই। এবং একথা আমি গতকালও আপনাদের বলেছি, আজকেও বলছি, যে কলতানকে কেন্দ্র করে যারা যারা তদন্তের নামে প্রমাণ সাজিয়েছে, প্রমাণ ম্যানুফ্যাকচার করেছে এবং যারা যারা বেআইনি পথে একটা জাল তদন্ত করছে, তাদের প্রত্যেকে যেন জেলের ভাত খায়, তার দায়িত্ব, তার গ্যারান্টি আমরা নিচ্ছি। আর্থিক দুর্নীতির পর এবার খুন ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করলো সিবিআই এবং তারই সঙ্গে বলল যে 3 দিনের হেফাজত চায় আদালতের কাছে। কি বলবো? তাদের ওই নিশ্চয়ই তারা হেফাজত পাবেন আমরা আশা করছি, এবং এটা তো হওয়াই উচিত ছিল, এটা তো হওয়া দরকারই ছিল। দেখুন, সঞ্জীব ঘোষ যে দুর্নীতি করেছেন, সন্দীপ ঘোষ, সেই সম্পর্কে যে তথ্যগুলো আসছিল সেগুলো শিউরে ওঠার মতো, গায়ে কাঁটা দেওয়ার মতো। বিশেষ করে পরবর্তীকালে সিবিআই সূত্রে যে খবর আমরা দেখেছি, আপনাদের গ্রুপের কাগজেও আপনারা প্রকাশ করেছেন, যে এমনকি মর্গের মৃতদেহ নিয়ে পর্নোগ্রাফি শ্যুট করার ব্যবসা পর্যন্ত তারা করেছে। মানে আমাদের দেখলে শরীর খারাপ লাগে, এই ধরনের জিনিসও সামনে এসেছে। সুতরাং সেগুলো তদন্ত 100 বার হওয়া উচিত। কিন্তু এক্ষেত্রে তিলোত্তমার হত্যা এবং তারপরে তার ধর্ষণ, হত্যা এবং তারপরে তার প্রমাণ লোপাট্টে সন্দীপ ঘোষ এবং কোম্পানির কী ভূমিকা আছে এবং কাদের কথায় তারা এটা করেছেন, সেইটা তো আমাদের অবশ্যই জানা উচিত। তিলোত্তমা যাতে ন্যায় বিচার পায়, তার জন্য এটা অবশ্যই জানা উচিত। আমরা তো এই কথায় আগে থেকে বলে এসেছিলাম যে দুর্নীতি তদন্ত জরুরি, কিন্তু দুর্নীতি তদন্তে যেন ধর্ষণ এবং খুনের তদন্তটা কোথাও পথ না হারিয়ে যায়। আমরা স্বাগত জানাচ্ছি, এই মামলাতেও সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিশ্চয়ই আমরা চাইব যে এর শেষ অবধি দেখে সিবিআই তাদের রিপোর্ট তৈরি করুক এবং আদালতকে জানাক। আরজি করে চিকিৎসক খুনে টালা থানার ওসিকে আরজি করে চিকিৎসক খুনের ঘটনায় টালা থানার ওসিকে গ্রেফতার করলো সিবিআই। তাকেও 3 দিনের হেফাজতে চাওয়া হয়েছে। ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট এবং তারই সঙ্গে সরকারি কর্মচারী হয়ে আইন ভঙ্গের 3টে মামলা তার বিরুদ্ধে রুজু করা হয়েছে। দেখুন, এটাও তো হওয়ারই ছিল। ওখানে তো যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। এবং আপনারা দেখেছেন যে এভিডেন্স ট্যাম্পারিং এমনকি এই পর্যায়ে হয়েছে যে ওখানে তৃণমূলের এক নেতা অভিজ্ঞ সেখানে উপস্থিত, অথচ পুলিশের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে বলা হচ্ছে যে সে নাকি ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ। এই রকমভাবে সেখানে এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে। তারা বললেন যে একটা ঘরের মধ্যে নাকি 40 ফুট তারা সাদা কাপড়ে ঢেকে রেখেছিলেন। পরবর্তীকালে যিনি মৃতা, তার মা জানিয়ে দিলেন যে আদৌ কোনো কিছু ঢেকে রাখা হয়নি, কোনো কাপড়ে গোটা ক্রাইম সিনটাকে মাছের বাজার করে রাখা হয়েছিল। সুতরাং এখানে টালা থানার ওসির ভূমিকা তো 100 বার প্রশ্নের সামনে পড়বেই। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, সেদিন এই ঘটনাটা সামনে আসার পরে ওখানে একটা সময় কলকাতা পুলিশের কমিশনার তিনি উপস্থিত হয়েছিলেন। 6 জনের সিট গঠন করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ আইপিএস অফিসার, একাধিক আইপিএস অফিসার আছেন তার মধ্যে। সুতরাং তাদেরও কি এখানে বলার কিছু নেই কেন কীভাবে এভিডেন্স ট্যাম্পারিং হলো না হলো? একটা পুলিশের কাছে যে ঘটনা কোনো দিন ঘটেনি, সেই ঘটনার খবর থেকে আর 14 তারিখ রাত্রিবেলা 5000 লোক ঢুকে গিয়ে আরজি করের মর্গ ভাঙচুর করবে, তার খবর পুলিশের কাছে আগে থেকে ছিল না? তারা জানতো না? সুতরাং তারা কি, আমরা কি ভুল করব যদি বলি যে তারা সব জেনে শুনে ক্রাইম সিনটাকে নষ্ট করার জন্য মব ঢুকবে, এই ব্যাপারে তারা ছাড়পত্র দিয়েছিল? অতএব তাদেরও ভূমিকা সামনে আনতে হবে। এবং টালা থানার ওসিকেই যে গ্রেপ্তার করা হলো, আমরা পশ্চিমবাংলার পুলিশ কর্মচারীদেরকেও বলবো যে তৃণমূলের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের নির্দেশে আপনারা বেআইনি কাজ করছেন। তারপরে যখন আপনাদেরকে গ্রেপ্তার হতে হচ্ছে, আইপিএস রাজীব কুমারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় ধর্ণা দিয়ে তার গ্রেপ্তারি আটকেছিলেন, কিন্তু আপনার জন্য তৃণমূলের কোনো পাড়ার কাউন্সিলরও ধর্ণা দিল না, টালার কাউন্সিলরকেও খুঁজে পাওয়া গেল না। সুতরাং আপনারাও কতদিন আর এদের এই বেআইনি ফরমান মানবেন, মেনে মানুষের প্রতি অন্যায় করবেন এবং নিজেরা তারপরে বিপদে পড়বেন আইনের কাছে, আদালতের